অর্থ সংকটে ভুগছেন, কাটছে না খারাপ সময়, দুঃখ দুর্দশা লেগেই আছে? সঙ্গে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের এই দুটো জিনিস, ম্যাজিকের মতো ফল পাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন, আর্থিক সচ্ছলতা আসবে, কেটে যাবে খারাপ সময়, দূর হবে দুঃখ দুর্দশা। আজ এই ভিডিওতে এমনই দুজন ব্যক্তির সত্য ঘটনা তুলে ধরতে চলেছি, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন এবং আপনারাও সকল সমস্যা থেকে বেরোনোর পথও খুঁজে পাবেন। তাই এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার আসুন প্রথম সত্য ঘটনাটির মাধ্যমে জেনে নিই সেই দুটো জিনিসের মধ্যে প্রথমটি কী, যার সঙ্গে রাখলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর্থিক সচ্ছলতা আসবে আমাদের জীবনে এবং খারাপ সময় ও দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পাব। যাদবপুরে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতেন অনিমেষ দাস। কর্মজীবনের প্রথম চাকরি করতেন কলকাতার আইটি সেক্টরে। করোনার সময় কর্মী ছাঁটাই যখন তুঙ্গে, তখন চাকরি হারাতে হয় তাকে। রোজগারহীন হয়ে পড়ায় বৃদ্ধ অসুস্থ বাবার খরচ চালাতে তিনি তখন হিমশিম খাচ্ছিলেন। কোথাও কোনো পথ পাচ্ছিলেন না তিনি। তারপর একদিন যখন তিনি গোবিন্দ সেন লেনের রাধাকৃষ্ণের সামনে বসে অঝরে কাঁদছেন, ঠিক তখন মন্দিরের পূজারী এসে তার হাতে প্রসাদ ও একটি ফুল দিয়ে গেলেন। অনিমেষ তার চোখের জল মুছতে মুছতে ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে প্রসাদটি খেয়ে নিলেন এবং ফুলটিকে রাখলেন নিজের বুক পকেটে। একটি ছোট্ট কাপড়ের মধ্যে ফুল রূপে আশীর্বাদটিকে সব সময় নিজের কাছে রেখে দিতেন এবং সব সময় প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকতেন। এই রকম কিছুদিন করার পরে হঠাৎ করেই অনিমেষের পুরনো কোম্পানি থেকে ফোন করলেন HR। ফিরে পেলেন অনিমেষ তার চাকরি। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। 2022 সালের 12ই মে তিনি একটি বাড়ি কিনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এলাকায়। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের পূজার অর্পণ করা ফুল হলো সেই দুটি জিনিসের মধ্যে একটি। শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসেবে সর্বদা নিজের সঙ্গে রাখুন। শ্রীকৃষ্ণকে প্রণাম করে দারিদ্রতা দূর করার জন্য তার কাছে প্রার্থনা করুন। এরপরে শ্রীকৃষ্ণের চরণে দেওয়া ফুল নিজের পকেটে রাখুন। পারলে একটি কাপড়ের মধ্যে জড়িয়ে এই ফুলটিকে সবসময় নিজের কাছে রাখুন। দেখবেন আপনার জীবনের সকল সমস্যা দূর হবে তাড়াতাড়ি। এছাড়া আরও একটি উপকারিতা আছে ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসেবে নিজের কাছে রাখায়। আসুন জেনে নিই সেইগুলো কী। পরিবারের অশান্তি থেকে মুক্তি মিলবে। 2 নাম্বার, শত্রু দমন বিশেষ কার্যকারী হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে। নিজের যোগ্য সম্মান প্রাপ্তি হবে। নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, এবার আসুন আমরা আরও একটি সত্য ঘটনার মাধ্যমে জানি সেই দ্বিতীয় জিনিসটি কী। পূর্ব মেদিনীপুরের এক রাধাকৃষ্ণের মন্দিরের পুরোহিত হলেন 85 বছর বয়সী গৌরহরি দাস। তিনি আজও নিষ্ঠাপূর্বক দুবেলা মন্দিরে ভগবান রাধাকৃষ্ণের পূজা করেন। 22 বছর বয়সে তিনি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন। তিনি আজও ব্যাখ্যা করে বলেন, কি অপূর্ব সেই মনোমোহক রূপ। ঘন কালো কৃষ্ণ বর্ণের মেঘের মতো দেখতে তার সুপুরুষ রূপ। লাল ঠোঁটে যেন একটা দুষ্টু বাঁকা হাসি। ওনার চোখে উজ্জ্বল দীপ্তির আভা। মুখের চারপাশে গভীর কালো কোঁকড়ানো কেশ। ওনার বসন পীতবর্ণ ও শক্তিশালী। কৌস্তব রত্ন তার বুকের মাঝে শোভা পাচ্ছে, আর ওনার মাথায় শোভা পাচ্ছিল ময়ূরের পালকটি। স্বপ্নে সেই ময়ূরের পালকটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তাকে দিয়ে সর্বদা তার কাছে রাখতে বলেছিলেন। পরের দিন ঘুম ভাঙতে গৌরহরিদাস তার পাশেই পেয়েছিলেন একটি ময়ূরের পালক। তারপর থেকে আজ পর্যন্ত সে এই ময়ূরের পালকটি নিজের কাছ থেকে আলাদা করেনি।
যৌবনকালে তিনি ছিলেন জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে। তার ছিল না কোনো আশ্রয়, পথে পথে ঘুরতে হতো তাকে। ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতেন তিনি, কিন্তু এই ময়ূরের পালকটি পাওয়ার পরে তার জীবনে অমূল্য পরিবর্তন আসে। তিনি নিযুক্ত হন এই মন্দিরের পূজারী হিসেবে। সারা জীবনের মতো রাধাকৃষ্ণের সেবা করার সুযোগ পান তিনি। মাথার উপর আশ্রয় পান, জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আর আজও তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং একইভাবে সেবা করে যাচ্ছেন রাধাকৃষ্ণের এই মন্দিরটিতে। বন্ধুরা, আপনারাও যদি আপনাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ পেতে চান, সর্বদা তাহলে নিজের কাছে রাখুন ময়ূরের একটি পালক। বলা হয় প্রাথমিক 7টি রঙের সবকটাই ময়ূরের পেখমে থাকে, তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার অপার লীলা ও মহিমায় আমরা আচ্ছন্ন। ওনার নানা রূপ, নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদের মোহিত করে থাকে। আর বন্ধুরা, এই কারণেই 7টি রঙের প্রতীক এই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রাখলে দুঃখ দুর্দশা থেকে মুক্তি, খারাপ সময় কেটে যাবে এবং জীবনে সুসময় আসবে। এছাড়াও হিন্দু শাস্ত্র মতে ময়ূরের পালককে খুবই শুভ মানা হয়, তাই ময়ূরের পালক পকেটে রাখলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শাস্ত্র বলে, যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখে, ময়ূরের পালক তার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তোলে। আবার বই খাতার ভিতরে ময়ূরের পালক রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস নিজের কাছে রাখলে আপনারাও সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।